জামুরিয়া থানার চাঁদা এলাকায় অবস্থিত একটি গাড়ির শোরুমে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এসির পাশে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগকে জানানো হলে রানীগঞ্জ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় শোরুমের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে আগুনের কারণে শোরুমের কিছু অংশ পুড়ে গেছে। এখানে মারুতি শোরুমে হঠাৎ করে শর্ট সার্কিট করে আগুন লেগে যায়। আমরা এখানে চাঁদা স্থানীয় বাসিন্দা, সঙ্গে সঙ্গে আমরা পুলিশে এবং দমকলে খবর দিই এবং দমকলে এসে মোটামুটি আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না। কোন জায়গায় আগুনটা লেগেছে? আমাদের চাঁদা ওই বিকে অটো প্রাইভেট লিমিটেড মারুতি শোরুম, যেটা ন্যাশনাল হাইওয়ের পাশে। আগুন কি এখন নেভানোর কাজ চলছে? হ্যাঁ, এখনো আগুন নেভানোর কাজ চলছে। মোটামুটি ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। দমকল বিভাগের একটা ইঞ্জিন দেখলাম। হ্যাঁ, দমকল বিভাগের ইঞ্জিন এসছে এবং তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না। আগুন লাগার কারণে কি আতঙ্কিত হয়েছিল? হ্যাঁ, আগুন সত্যি এলাকা রয়েছে। আগুন লাগার কারণে আমাদের এলাকার বা পাশাপাশি এলাকার সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং ওইখান থেকে মানে দ্রুত হারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং যার জন্য মানুষের মানে শ্বাসকষ্টেরও অসুবিধা হয় আর কি, পথ চলতি মানুষের এবং পাশাপাশি এলাকায় যারা বাস করেন তাদের সবাইকার। আপনার নাম? আমার নাম অর্জুন ছান্নিকুই, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, এই চাঁদারই স্থানীয় বাসিন্দা। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।